হ্যালো ফ্রেন্ডস, মিষ্টির রান্না অ্যান্ড ব্লগসে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি মাছের রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ, এটা রুই মাছ। তো রুই মাছের আজকে কালিয়া তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে কেউ গেস্ট চলে আসলে খুব অল্প টাইমের মধ্যে কিন্তু আমরা এই রান্নাটা করে নিতে পারি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মাছে ভাতে বাঙালি রুই মাছের কালিয়া। চলো তাহলে রেসিপিটা তাড়াতাড়ি শুরু করে দিই। তো ফার্স্টে এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে আমি এগুলো পেস্ট করব। তার জন্য আমি নিয়েছি দুটো পেঁয়াজ, সামান্য পরিমাণে আদা আর রসুন। তো পেস্টটা আমি রেডি করে নিয়েছি। এদিকে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হওয়ার পর দিলাম তেল দেওয়ার পর এখানে আমি রুই মাছটা 5 থেকে 10 মিনিটের আগে আমি নুন আর হলুদ ভালো করে মেখে কিন্তু রেখেছিলাম। তো ভালো করে আমার লাল লাল করে কিন্তু মাছটা আমি একদম সুন্দর করে ভেজে নিয়েছি। তো তেলটা আমার অনেকটা বেশি আছে, তাই আমি কিছুটা তুলে নিলাম। এখানে শুধু জিরে আর আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ওই তেলেই আমি দিলাম। আর ফ্লেমটা কিন্তু একদম কম থাকবে, না হলে এই হলুদ আর লঙ্কা কিন্তু পুড়ে যেতে পারে। তো এবারে কিন্তু আমি পেস্টটা যেটা রেডি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আর সাথে সাথে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে আর তেলও ছাড়তে শুরু করে দিবে খুব তাড়াতাড়ি। ফ্লেমটা একদম লো টু মিডিয়াম রেখে মশলাটা থেকে যতক্ষণ না তেল সুন্দর করে বেরোয় আমাদের কিন্তু কষে যেতে হবে। আর কিন্তু রসুনের গন্ধ যেন না থাকে সেদিকেও লক্ষ্য করব। এরপর আমি দিলাম এখানে টমেটো পেস্ট। টমেটোকে একদম ফুললি পেস্ট করিনি, হালকা পেস্ট আছে। আচ্ছা, সামান্য পরিমাণে লবণ দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দর মশলাটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করব জল। তো জলটা আমি এখানে অ্যাড করছি তোমাদের যেরকম তোমরা ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী এখানে আলুও দিতে পারো অ্যাড। এখানে ভালোই লাগে খেতে আলুটা, তো আমি এখানে আলু দিইনি। তো একদম গামাখা করব আজকে এই রুই মাছের কালিয়া। তো ঝোলটা ফুটে উঠে গেছে। আমি জাস্ট কিছুক্ষণ 5 মিনিট মতো ফ্লেমটা কমিয়ে রেখেছিলাম। ঝোলটা একটু কমে যেতে আমি দিলাম এখানে দুটো মাছ, রুই মাছ। এবারে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আমার পুরো ঝোলটা কিন্তু একদম কমে আসে। একদম গামাখা হয়েছে, দেখতেই পেয়েছো। আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল, অসাধারণ যাকে বলে। তোমরা এইভাবে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে নিতে পারো এই রুই মাছের কালিয়া। খুব অল্প সময় লাগবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আমি তো খেতে বসেই গেছি অলরেডি। আর তোমরা এভাবে বানিও, জাস্ট মশলাটা মাছের গায়ে লেগে থাকবে আর গরম ভাতে কিন্তু ওটা মেখেই খেতে ভীষণই ভালো লাগবে। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হবে বন্ধুরা। টাটা।